হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু অনেকগুলো সুতোর রিল নিয়ে বসে গেছি। হ্যাঁ, এখন হয়তো অনেকে থাম্বনেল দেখে বা এই সুতোর রিল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে তোমাদের সাথে পেন্সিল চোকারই আমি শেয়ার করব। হ্যাঁ, এখন পেন্সিল চোকার সবাই বানাচ্ছে, এই ট্রেন্ডটা হয়তো পুরনো হয়ে গেছে। আমিও এর আগে পেন্সিল চোকার বানিয়েছি, এমনকি পেন্সিল চোকারের পুরো সেটটাই বানিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কিভাবে বানাই। তো সেই জন্যই আমি চলে এসেছি তোমাদের সাথে এই পেন্সিল চোকারটা শেয়ার করতে। আমি কিভাবে বানাই বলতে এটা কিন্তু না একদম যে আমি নতুন পদ্ধতিতে বানাই, সবাই যেরকম বানাই আমি সেরকম বানাই, কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আমার পেন্সিল চোকারের সেটটা কেমন হয়। আর আজকে কিন্তু আমি পুরোপুরি পেন্সিল চোকার শুধু বানাবো না, আমি পেন্সিল চোকারের সাথে কিন্তু হাতের আংটি, কানের দুল এই দুটোও বানাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছি কিন্তু এই রিলটার উপরে ভালোভাবে আঠা দিয়ে কাপড়টা জড়িয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই দুটো সাইডে ভালোভাবে মুড়ে দিচ্ছি। আর এই দুটো সাইডে মোড়ার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে আঠা দিয়ে দিয়ে চারি সাইডটা যেন খুব ভালোভাবে আটকে যায়, নাহলে কিন্তু পরে খুলে যাওয়ার চান্স আছে। আর পরে খুলে গেলে তো জানোই কতটা বিরক্ত লাগবে। তো যাই হোক, ওটা কিন্তু করে নেওয়ার পরে আমি এখানে বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু এই যে তিনটে আমি রাউন্ড শেপে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপর এগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। আমি যেহেতু দুল আর আংটিটা এরকম গোল গোল করব, তো সেই জন্য কিন্তু আমি গোলভাবেই কেটে নিয়েছি। তিনটেই কেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি আবার একটু ছোট্ট করে কাপড়ের টুকরোগুলোকে কেটে নিচ্ছি আমার যতটা প্রয়োজন আর কি। আর পেন্সিল চোকার আংটি দুল বানাতে হয়তো তোমরা ভাববে অনেকটাই কাপড় লাগবে, কিন্তু একদমই না। দেখতেই পাচ্ছ আমি কত ছোট ছোটোভাবে কাপড়গুলো নিয়েছি। খুব সামান্য কাপড়ে কিন্তু এই জুয়েলারিগুলো একদম কমপ্লিট হয়ে যায়। তারপর কিন্তু আমি এখানে আবারও গোলভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু ওই সাইডেও ভালোভাবে আঠা দিয়ে দিয়েছি। ভিডিওটা হয়তো একটু ফাস্ট করা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। তো দেখো, এবার কিন্তু চারি সাইড দিয়ে গোল করে আমি ভালোভাবে কাট করে নিচ্ছি। নেওয়ার পরে আবারও কিন্তু আঠা দিয়ে, তোমাদের কাছে যে আঠা আছে, মানে এই আঠাটাও নিতে পারো, ফেব্রিক আঠাও নিতে পারো। তো যাই হোক, আমি কিন্তু আঠা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে যেগুলো কাটিং করেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই দেখো, উঠে গেলে কিন্তু আবার ওইরকমভাবে আঠা দিয়ে তোমরা ভালোভাবে পেস্ট করে নিও। নেওয়ার পর এবার কিন্তু আমি তিনটে জিনিসেই খুব ভালোভাবে আঠা লাগানোর আগে এই দেখো পিছনে কিন্তু অনেকটা বাকি রয়েছে, তো সেখানটাও কিন্তু আমি একটা ছোট্ট মতো কাপড়ের টুকরো নিয়ে সেটাও কিন্তু রাউন্ড শেপ করে কেটে নিয়ে পিছনে লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে। আর এটা লাগানোর পর সাইড থেকে যেটুকুনি যা বেরিয়ে আছে সেটাকে কিন্তু আমি কেটে খুব ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরাও এরকমভাবে কিন্তু কেটে নেবে, যাতে সোজা করলে সোজা দিক থেকে দেখা না যায়। তো দেখতেই পাচ্ছ আমি সোজা করেছি, সোজা দিক থেকে দেখা যাচ্ছে না। তারপর কিন্তু আমি তিনটে বানিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে চলে এসেছি এই হোয়াইট বিটগুলো, এগুলোকে ঝুনঝুনি বলে, ঝুনঝুনি তো না, যাই হোক এগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এই চোকারটাতে, মানে যেটা পেন্সিল চোকার ছিল এটার মধ্যে কিন্তু আমি এটাকে সেলাই করে নেবো। প্রথমে কিন্তু আমি এখানে এই বলগুলো 5টা নিয়ে নিয়েছি, সাথে সব বলগুলো নেব না, প্রথমে এখানে 5টা নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি একটা লাইন দিয়ে এরকমভাবে প্রথমে সেলাই করে নেবো। দেখো কিভাবে করছি, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এটাকে কিন্তু লম্বাভাবে করব। আর তোমরা যদি ভাবো যে আমি যে সাইজটা করছি সেটার থেকেও বড় করে এই বিটসগুলো লাগাবে, তাহলে তোমরা আরও পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো প্রথমে যেহেতু আমি 5টা নিয়েছিলাম, সেকেন্ড কিন্তু আমি আবারও 5টা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো যেই পর্যন্ত আমি করেছিলাম তারপর থেকে আরেকটা জায়গায় আমি সুচটা তুলেছি। তোলার পরে কিন্তু ওই জায়গাটাতে ভালো করে আমি আবারও সেলাই করে নেব। আর সেলাই করার সঙ্গে কিন্তু আমি এক একটা গিট দিচ্ছিলাম, মানে গিট সেলাই টাইপের বলতে পারো। তার কারণ যাতে কোনোভাবে খুলে না যায়, এটা যেন খুব ভালোভাবে সিকিওর হয়ে থাকে। আর একটা যদি খুলে যায় তাহলে কিন্তু সবগুলো খুলে যাবে। তো আমি এমনভাবে সেলাই করছিলাম যাতে আমার একটা খুলে গেলে সেকেন্ড বিটটা যাতে না খুলে যায়। তো সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি আংটি, দুল যেগুলো বাকি রয়েছে সেগুলোকেও একইভাবে সেলাই করে নেবো। আর সেলাই করার সময় অবশ্যই দেখবে যে সেলাইটা ঠিক কোথায় করছো, মাঝখান বরাবর করছো নাকি সাইড সাইড হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেই বুঝে সাইডভাবে করে নেবে। আর আমি এখানেও নিয়েছিলাম 10টা বল। ওই যে বললাম তোমাদের যদি আর একটু বেশি লাগে তাহলে তোমরা আর একটু বেশি নিয়ে নেবে। তো আজকের ডিজাইনটা আমি খুব একটা হিজিবিজি করব না, সিম্পলের মধ্যেই করব। আর এটা যেহেতু আমার অর্ডারের জিনিস, একজন আমাকে অর্ডার করেছে, তো সেই জন্যই বানাচ্ছি। আর আমার নিজের জন্য আমি কিন্তু আগে পেন্সিল চোকার, দুল, চুড়ি, আংটি সব কিছুই বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা কিন্তু আমার একটা অর্ডারের জিনিস, আমি যখন অর্ডারটা ডেলিভারি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপর দেখো, আমার যখন সব কিছু সেলাই করা হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে যে কড়ি নিয়ে নিয়েছি, প্লাস্টিকের কড়ি, তো কড়িগুলো লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দুটো হোয়াইট বিটস এরকম সাইডে সাইডে লাগিয়ে দিয়েছি।
তো সেমভাবেই কিন্তু আমি আংটি এবং কানের দুল দুটোতেও লাগিয়ে নেবো। এখানে তোমরা অন্য কোনো কালারও ইউজ করতে পারো, বা যদি কড়ি না ইউজ করতে চাও অন্য কোনো বিটসও তোমরা এখানে ইউজ করতে পারো। যেমন আমি আগের যেটা বানিয়েছি, হয়তো ভিডিওটা ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওখানে কিন্তু আমি কড়ি ইউজ করিনি, আমি ওখানে অন্য বিটস ইউজ করেছিলাম। তো এখানে আমি কড়িগুলো লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়েছি, যেহেতু রেড ছিল, এখানে আমি রেড দিলে একদমই না, রেডের সাথে গুলিয়ে যাচ্ছিলো, তো সেই জন্য কিন্তু আমি এখানে অরেঞ্জ কালারের বিটস দিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যখন আমাদের কাছে আংটি মতো কিছু না থাকে, মানে আমরা যে আঙ্গুলের মধ্যে আংটিটা ঢুকিয়ে পরবো সেরকম কিছু না থাকে, তাহলে এই টিকটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো। দেখতেই পেলে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ভেলভেটের একটা চুড়ি, তাও আবার মাঝখান থেকে কাট করে। তো নেওয়ার পরে এরকম একটা কোনো গোল জিনিসের উপর তোমরা নেল পলিশের ঢাকনার উপরেও করতে পারো। তো গোল করে রাউন্ড শেপ করে নিয়েছি, একটু চাপ দিলেই হয়ে যায়। তারপরে যে দুটো মুখ বেরিয়েছিল, যাতে ওটাতে হাত বা কিছু না লেগে কেটে যায়, তো সেই জন্য কিন্তু আমি দুটো দিকে গ্লু স্টিক দিয়ে আটকে নিয়েছি। এবার কিন্তু যাই করি হাত কেটে যাওয়ার আর কোনো ভয় নেই। তো তারপর দেখো ওটা কিন্তু আমি আংটিটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি গ্লু স্টিক দিয়ে। দেওয়ার পরে কিন্তু আমি আবার এখানে ফেভিকল আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। আর একটা কাপড়ের টুকরো উপর থেকে দিয়ে দেবো, যাতে পিছনে এইটা কেউ না বুঝতে পারে যে গ্লু স্টিক দেওয়া হয়েছে বা কিছু, যাতে পুরো আংটিটা একই রকমই দেখতে লাগে। আমি এখানে চেপে চেপে ভালো করে কাপড় দিয়ে কিন্তু আংটিটা লাগিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কতটা প্রেশার দিয়ে দিয়ে করছি। খুব প্রেশার দিও না, যাতে কার্ডবোর্ড যেটা মাঝখানে দিয়েছো সেটা ছিঁড়ে যায়, তার কারণ এখনও শুকোয়নি। শুকোনোর পরে কিন্তু অতটাও পাতলা লাগবে না, যতটা এখন লাগছে মনে হচ্ছে যে খুবই পাতলা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এই যে পিছনে কানের পুশ দিয়ে কিন্তু ভালোভাবে কানের দুলটাকে এখানে সেট করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্লুগানই ইউজ করেছি, তোমরা এখানে B7000 গ্লু দিয়েও করতে পারো। আমার কাছে যেহেতু ছিল না, তো সেই জন্য কিন্তু আমি এখানে গ্লুগান দিয়েই করে নিয়েছি। আর চলো, এখানে কিন্তু আমার এবারে দুল, আংটি এবং চোকারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সরি, চোকার তো পুরোপুরি এখনও রেডি হয়নি, তার কারণ এর মধ্যে এখনও টাসেল দেওয়া হয়নি। তো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কালো রঙের সুতো। তোমরা এখানে, আমি কালো রঙের কার্ড নিয়েছি, তোমরা চাইলে সুতোও নিতে পারো। তো এটা এবার ঢুকিয়ে নিচ্ছে। আর এই কটন বল দুটো দু সাইডে দিয়ে দিয়েছি। আর এই কটন বলগুলো কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। তো এখানে এক কালারের সুতো ইউজ করে কটন বল করিনি, যে সুতোগুলো দুরকম টাইপের কালার দেওয়া থাকে আমি সেই সুতো দিয়েই করেছি বলে কটন বলগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার আংটি, দুল, চোকার সব কিছুই রেডি হয়ে গিয়েছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করে পাশে থেকো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো, এই চোকার, কানের দুল, আংটি, এই চারটে জিনিসেরই ফাইনাল লুকটা তোমাদের সাথে এবার শেয়ার করি। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই, যদি সে আমায় না খুঁজে না পায়।